আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিবারের মতো এবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আপনারা প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পেলেন, এই ধরনের ভিডিওটি ইদানিং টিকটকে খুব ট্রেন্ডিং হয়ে আসছে। আর আপনারা জানেন আমি আপনাদের মাঝে সবসময় ট্রেন্ডিং থাকা ভিডিওগুলো নিয়েই চলে আসি। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই ধরনের ট্রেন্ডিং থাকা ভিডিওটি এডিট করতে পারেন মাত্র 1 মিনিটে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। সাথে আছে আমি সাফায়েত কোম্পানি থেকে। তো বন্ধুরা, এই ধরনের ট্রেন্ডিং ভিডিওটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন পড়বে টিকটক অ্যাপস। তো আপনারা আপনাদের ফোন থেকে টিকটক অ্যাপসটি প্রথমে ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকমই ইন্টারফেস আসবে বা ফর ইউ পেজ চলে আসবে। তো ফর ইউ পেজ চলে আসলে আমরা একটু স্ক্রল করে যদি নিচের দিকে যাই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত টেমপ্লেটটি পেয়ে যাব। অথবা আমি আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও ব্যবহার করতে পারেন। তো আমি টিকটকে যেহেতু আসছি, আমি টিকটক থেকে আপনার দেখাচ্ছি। তো লিঙ্কটাতেও আপনি টাচ করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো তারপর এখান থেকে ক্যাপকাট ট্রাই দিস টেমপ্লেট এই অপশনে টাচ করবেন। এই অপশনে টাচ করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে নিচে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি টাচ করবেন। এই অপশনে টাচ করার পর আমাদেরকে নিয়ে যাবে আরেকটি পেজে। আমরা একটু অপেক্ষা করব। তো আমাদের লাস্ট যে পেজটা নিয়ে আসছে, তারপর আমাদের নিচে যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট, আপনারা ঠিক এইখানটাতে টাচ করবেন। এইখানটাতে টাচ করার সাথে সাথে আমাদের সামনে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পরে আপনি আপনার যে পছন্দের ছবিটি দিয়ে এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে চান, আপনি সেইটা সিলেক্ট করে নেবেন এই ফটোস অপশনে চলে গিয়ে। তো আমি আমার এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। ছবি সিলেক্ট করে নেওয়ার পর আমাদের সামনে কিন্তু আমাদের প্রায় কাজটা শেষ। আমরা যখন ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাবেন। তো বন্ধুরা, এখন আমাদের এখান থেকে কাজ শেষ। তো উপরে যে একটি ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, এটা রিমুভ করার জন্য তো প্রথমে আমাদেরকে ভিডিওটা সেভ করতে হবে। এই সেভ অপশনে গিয়ে এখানে লেখা দেখতে পাচ্ছেন এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্ক, এই অপশনে টাচ করবেন। এই অপশনে টাচ না করলে কিন্তু আপনার ভিডিওতে এই ওয়াটারমার্কটা থেকে যাবে। তো আমরা প্রথমে এক্সপোর্ট উইথাউট এই ওয়াটারমার্ক এইটায় টাচ করব। তো তারপর এই ভিডিওটি অটোমেটিক্যালি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে চলে আসব। বের হয়ে চলে আসার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের আরও একটি অ্যাপসের প্রয়োজন পড়বে, সেটার নাম হচ্ছে ক্যাপকাট। আপনারা আপনাদের প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে নেবেন, অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো। আর যারা ইন্ডিয়া থেকে আসেন তারা অবশ্যই একটি VPN ইউজ করে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো সোজা চলে যাব আমরা ক্যাপকাট অ্যাপসে। তো ক্যাপকাট অ্যাপসে চলে আসার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে নিউ প্রজেক্ট এই অপশনে টাচ করবো। এই অপশনে টাচ করার পর আমরা এইমাত্র যে ভিডিওটি এডিট করলাম সেই ভিডিওটা আমরা ইম্পোর্ট করব। তো ভিডিওটা ইম্পোর্ট করার পরে আমাদের প্রয়োজন পড়বে এই ট্রেন্ডিং থাকা মিউজিকটি। আর একটা ভিডিওতে কিন্তু আপনার ট্রেন্ডিং হয় কিন্তু মূলত একটা মিউজিকের জন্য। তো অবশ্যই এই কথাটা আপনাদের মাথায় রাখবেন বা খেয়াল রাখবেন। তো তারপর আমরা এখান থেকে আমাদের ভিডিওটির সাউন্ডটাকে মিউট করে দেব। মিউট করে দেওয়ার পরে এখন আমাদের প্রয়োজন পড়বে ট্রেন্ডিং থাকা এই মিউজিকটি। আর এই মিউজিকটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো তার জন্য আমাদেরকে অডিও অপশন চলে যেতে হবে। অডিও অপশন চলে গিয়ে এক্সট্রাক্ট এই অপশনে আসতে হবে। এই অপশনে আসার পর আমাদের যে কাঙ্ক্ষিত যে মিউজিক ফাইলটি আছে বা মিউজিকটি, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ইম্পোর্ট সাউন্ড অনলি এই অপশনে টাচ করে আমরা শুধু সাউন্ডটা আমাদের ভিডিওতে ইম্পোর্ট করে দেব। তো তারপর এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাবেন আমাদের ভিডিওতে এই ট্রেন্ডিং মিউজিকটি চলে আসছে। তো বন্ধুরা, আপনাদের মিউজিক অ্যাড করা হয়ে গেলে আপনার উপরে যে অ্যারো মার্ক দেখতে পাচ্ছেন, অ্যারো মার্কের পাশে যে রেজুলেশন অপশন আছে, এখানে আপনি কত রেজুলেশনে রাখতে চান, কত ফ্রেম রেটে রাখতে চান সেটা আপনি সিলেক্ট করে
ওকে করে দিবেন। তারপর অ্যারো মার্কে টাচ করে ভিডিওটি আপনি আপনার গ্যালারিতে সেভ করে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে দিবেন, কারণ আমি আপনাদের মাঝে সবসময় এই ধরনের নতুন নতুন ট্রেনিং ভিডিওগুলো নিয়ে আসি। ধন্যবাদ।